হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো। মানসী ইচ্ছাপ্রণ ব্লগ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই দেখো বন্ধুরা, এটা কি মাছ বলো তো? এটা আমাদের এখানে ঝিলিক মাছ বলে সবাই বলে, আমরাও বলি ঝিলিক মাছ। এটা একটা সামুদ্রিক মাছ। এই মাছটা খেতে যে এত টেস্টি হয় বন্ধুরা, তোমরাও বাড়িতে এই মাছটা এরকম আমি যে প্রসেসে আজকে রান্না করব তোমরাও বানিয়ে খেয়ে দেখো। অনেক রকমভাবে বানানো যায়, চচ্চড়ি গামাখা করে। আজকে আমি এই ছোট মাছটা, এই যে ঝিলিক মাছটা দিয়ে ঝিলিক মাছের ঝালদা বানাবো, আলু বেগুন পেঁয়াজ টমেটো দিয়ে। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থেকো। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানসী কিচেন্স। সেখানে যে ফলো দিয়ে আমাকে একটু সাপোর্ট দিও বন্ধুরা। তাহলে মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন লবণ, এই যে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, নিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই ঝিলিক মাছের ঝালদা বানানোর জন্য এই যে আমি সমস্ত উপকরণগুলো ধুয়ে টুয়ে কেটে কুটে নিয়েছি। এই যে উপকরণ নিয়েছি, রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে ঝিলিক মাছের ঝাল। তার জন্য পুরো সম্পূর্ণ রান্নাটি গোটা মশলাই হবে বন্ধুরা। আমি এখানে কোনো বাটা মশলা দেবো না, সম্পূর্ণ গোটা মশলায় ঝালদাটা বানাবো। এই যে দেখো, অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আদা গ্রেট করেছি, টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি কড়াইশুঁটি। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি ঝিলিক মাছের ঝালদা বানাবো। তাহলে আমি কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেলে রান্না করছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো সুন্দরভাবে ভেজে তুলে নেব। আমার এক খোলা ভাজা হয়ে গেছে মাছ। এখন আমি এরকম বন্ধুরা লাল লাল করে সুন্দর করে আমি মাছটাকে ভেজে নিয়েছি। এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি, একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি একই রকম করে সমস্ত মাছগুলো ভেজে নেব। এই যে আমি আর খোলা দিয়ে দিচ্ছি। মাছ তো ভেজে সব তুলে নিয়েছি। আমি এখন রান্নাটা করব। গোটা সাদা জিরে ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি গোটা কালো জিরে ফোড়ন। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা পেঁয়াজ দিয়েছি, যতখানে আলু বেগুন ঠিক ততটাই আমি পেঁয়াজ দিয়েছি, তাহলে খেতে ভালো লাগবে। এই রান্নাটায় পেঁয়াজ অনেক বেশি লাগে। পেঁয়াজের ভিতর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি অল্প করে সামান্য ভাজবো, তারপরে আলুগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি একটু পরে দেবো। এগুলো ভাজি ভাজি করে নিয়ে আমি বেগুনটা দেবো। বেগুন তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আলুর ভিতর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর একটুখানি লবণ। আলুগুলো সুন্দরভাবে ভাজি করে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার আমি গ্রেট করা আদাটুকুন দিয়ে দিচ্ছি। আদাটা গ্রেট করে নিয়েছিলাম, আর এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে বেগুনের ভিতরে সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আমি বেগুন দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আমি যে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে তোমরা সেই অনুযায়ী ঝালটা দিতে পারো। এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি।
আর এই যে কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটা দিয়ে দেবো। তার জন্য ঝোলের যে লবণ হলুদটা লাগবে আমি স্বাদ মতো করে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে জলটা দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিচ্ছি। আমি লো টু মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 8 মিনিট মৃদু আঁচে রেখে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা টকবক করে ফুটে গেছে সুন্দরভাবে। আমি এখন ভেজে রাখা ঝিলিক মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছটা দিয়েও আরও 4-5 মিনিট ফুটিয়ে নেব, তারপরে আবার ফিরে আসছি। ঝিলিক মাছের ঝালদা রান্নাটা বন্ধুরা দেখো কমপ্লিট হয়ে গেছে। ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা প্লেটে আর একটা গামলিতে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে ঝিলিক মাছের ঝালদাটা আমি রান্না করে ফেলেছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকের পেজের নাম হচ্ছে মানসী কিচেন, সেখানে যে ফলো দিয়ে আমার পাশে থেকো। আর আমি যে প্রসেসে রান্না করলাম, আমাদের এখানেতে মাছটাকে ঝিলিক মাছ বলে, তোমাদের অঞ্চলে কী মাছ বলবে আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। ঠিক আছে বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।